আমি একটু ভিজিট করতে যাব, খুব শর্টলি যাবো এগুলো। তো এটা আমার মনে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে আমি উদ্যোগ নিব, ব্যবসায়ীদেরকে ডেকে বসে ওদেরকে নিয়ে আমাদের যে সম্মিলিতভাবে একটা সেন্ট্রাল ইটিভি করে এটাকে করা যায় কিনা কোনো অবস্থাতেই। এই ব্যাপারে আমাদের যেহেতু আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের এখানে নিশ্চয়ই আছেন কেউ, কারণ এটা এই বিষয়ে আমার মনে হয় যে এখানে তারা যে আইনটা বাস্তবে আইন আছে, আইনে কিন্তু সেটা আমরা বাস্তবে কেন প্রয়োগ করতে পারছি না, আমাদের ব্যর্থতা কোন জায়গায় সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। কে কোন দলের কে মতে সেটা বিষয় নয়, জন দুর্ভোগ হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এবং দেখতে হবে যে পরিমাণ পলিথিন এবং আমাদের যে গার্বেজ ওয়েস্টেজ যেগুলো মানে নদীতে আশেপাশে আমি দেখছি যে মাধবদী এলাকায় এবং এই এলাকায় যে আমাদের ওই যে হারিগড় নদীতে যে পরিবেশ সেই আমি দেখে নিয়ে আসছিলাম আমাদের মাধবদীদের যে বেহাল অবস্থা, সেখানে আমি দেখেছি যে ওখানে আশেপাশে যেভাবে মানে গার্বেজ সিটি বলা যায় এটাকে কোনো সভ্য একটি মানে মানে আমি মানে অবাক হয়ে যায়। আমার ছেলে আসছে কেনাডাতে, সে দেখে অবাক হয়ে গেছে যে আপু কি বলে এইভাবে একটা এটা বুঝতে পারে এই মানে নাকে শেষ থেকে দিয়ে আগামীকাল থেকে এটা ক্লিন করতে হবে, তারপর আগে কেউ পরিষ্কার করেছে হেমন্ত সাহা যেটা বলে ওই জায়গাটা করে আসছি। এটা তো একদিনের সমস্যা, কিন্তু আরো সমস্যা দেখেন আমাদের যে এই হাইওয়ে হাইওয়ে তো আন্ডার কনস্ট্রাকশন যেটা হচ্ছে, কিন্তু এতে মানুষের দুর্ভোগ হচ্ছে, তারপরেও আমরা কষ্ট করে করছি। কিন্তু এখানে যে আমাদের যে বললেন যে এখানে আমাদের প্রতিদিনই যে ঘটনা মানুষ মৃত্যুবরণ করছে, সেখানে যে আমাদের কোর্ট সেগুলো চলছে এবং নিয়ম কানুন হাইওয়ে তো ওটু কষ্ট খুব দ্রুত উদ্যোগ নিতে হবে। রাত্রি সেগুলি যাবো গিয়ে আপনার থানা থেকে 4 কিলোমিটার করে